আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভর্তা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ভর্তা পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সব ধরনের ভর্তাই পছন্দ করেন সবাই। তবে কিছু কিছু ভর্তা আছে যা আমরা কেউ কেউ বেশ পছন্দ করি। যে ভর্তাটি তৈরি করব এবং যেভাবে করব কি যে মজা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইলিশের তেলে ইলিশ মাছের ভর্তা। এই ভর্তাটি অত্যন্ত টেস্টি, খেতেও হবে সুস্বাদু। এখানে কিছু টিপসও পাবেন যা আপনাদের উপকারে আসবে। আমার আজকের রেসিপি হচ্ছে ভর্তা। আর দেরি না করি শুরু করি। এই ভর্তাটি হয়েও যায় খুব তাড়াতাড়ি। ভর্তার জন্য নিয়েছি ইলিশের লেজ। তবে ইলিশের লেজ দিয়ে যে ভর্তা তৈরি করতে হবে এমন নয়, মাছের টুকরো দিয়েও ভর্তা তৈরি করা যাবে। ইলিশের লেজ নিয়েছি 2টি, একটি আস্ত রেখেছি আর একটি চিড়ে নিয়েছি। আমি মাছের গায়ে পানি মুছে দিলাম। পানি কেন মুছে নিলাম জানেন? ইলিশ মাছ ভাজার সময় যে তেল বের হবে, তাহলে ভাজার সময় তেল আর ছিটে আসবে না গায়ে। পানি মুছে নিলাম। আমি প্রতিটি রান্নাতে এরকম কিছু টিপস বলে থাকি। এবার মাছে মশলা মেখে নিচ্ছি। দিলাম লবণ পরিমাণ মতো। দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া আধা চা চামচ। আরও দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ। এবার এপাশ ওপাশ করে মশলা মেখে নিচ্ছি। মাছের সব দিকেই মশলা মেখে নিতে হবে। মশলা মাখা হয়েছে, এভাবে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরেই ফিরে এলাম। এরই মধ্যে লবণ গলে মশলা মাছের সাথে মিশে গিয়েছে। দিচ্ছি তেল। 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হলেই মাছ দেব। মাছ দিয়ে দিচ্ছি। মাছের এই দিকটি দিলাম, চামড়ার দিকটি না দিয়ে। আমি সবসময় বলি মাছ ভাজার সময় চামড়ার দিকটি আগে দেওয়ার জন্য। তবে ইলিশ মাছের ক্ষেত্রে ব্যতিক্রম। কেন প্রশ্ন করবেন তো? বলছি। আমরা ইলিশ মাছের লেজ এইরকম করে কেচে দিয়েছি। তাতে করে চামড়া ছোট হয়ে আসবে না। এই পিঠ মাঝারি আঁচে এভাবে চেপে চেপে 2 মিনিট ভেজে নিচ্ছি। তেল দিয়েছি অল্প, তারপরও ইলিশ মাছ থেকে তেল বের হচ্ছে। এবার এই টুকরোটি ছুটিয়ে দিলাম। এভাবে ভেজে নিচ্ছি। তবে ইলিশের টুকরোগুলো একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। মাছের এই লেজটি যেহেতু আমি চিড়ে দেইনি, তাই এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি একটু ভেঙে। মাছের ভেতর পর্যন্ত ভাজা হবে সুন্দরভাবে। ভর্তার জন্য মাছ ভাজাও গুরুত্বপূর্ণ, তাই আপনাদের একটু সময় নিয়ে মাছ ভাজা দেখালাম। এর মধ্যে মাছ ভাজা হয়ে গিয়েছে, ভাজা মাছ তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। সাধারণত মরিচ আগে ভেজে রাখি, তবে সেই ক্ষেত্রে আমি পরে ভেজে নিলাম। মরিচের মধ্যে ইলিশের ঘ্রাণ পাওয়া যাবে, ঘ্রাণও হবে সুন্দর। মরিচ ভেজে আমি কালো করে ফেলবো না। ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। এখনও ঠান্ডা হয়নি ইলিশ মাছ, তাই কাঁটা চামচ দিয়ে মাছগুলো ছুটিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে হাত দিয়ে কাটা বেছে নেব। এবার মাছের কাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো হাত দিয়ে আরও ছোট করে ভেঙে দিচ্ছি। মাছ আমি পেস্ট বানিয়ে ফেলবো না, খাওয়ার সময় যেন মুখে লাগে, তাই এভাবেই ভেঙে নিচ্ছি। লেজের অংশ দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ব্রাউন কালারের মাছ বেশি পাওয়া যায়, তাই 2 রকম মাছের জন্য ভর্তার টেস্টও হয় অনেক বেশি। এবার ফাইনাল কাজে চলে যাই। লবণ দিয়ে আগে মরিচ গুঁড়া করে নিচ্ছি। এবার নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আছে, পুরোটাই নিয়ে নিলাম। ভর্তাতে একটু পেঁয়াজ বেশি হলে ভালো লাগে। পেঁয়াজ মরিচের সাথে মেখে নিচ্ছি। তবে এই মাখানোর কাজটি এমনভাবে করতে হবে পেঁয়াজ থেকে যেন পানি বের না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন পেঁয়াজ নরম হয়েছে, পানি বের হয়নি। পেঁয়াজ থেকে পানি বের হয়ে গেলে খেতে ভালো হবে না ভর্তা। এবার দেব তেল। ওই যে বলেছিলাম ইলিশের তেলে ইলিশ মাছ ভর্তা, সেই তেল দিয়ে দিচ্ছি। এই তেলে মিশে আছে ইলিশের তেল, সবটুকুই দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় তেল বের হয় আমরা জানি। তেল পেঁয়াজের সাথে মেশাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি খুব সুন্দর। এই তেল দিয়ে আমি ভর্তা করে নিলাম। ভর্তার টেস্ট হবে দ্বিগুণ। তবে আপনারা যদি না চান তাহলে ফ্রেশ তেল দিয়ে ভর্তা তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে সরিষার তেলই ব্যবহার করতে হবে। মাছের মধ্যে পেঁয়াজ মাখা দিয়ে দিলাম, অল্প রেখে দিলাম। এবার ভালো করে মেশাতে হবে মাছের সাথে। সব কিছু মেশানো হচ্ছে আর অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। আরও টেস্ট হবে যা দিলে। এখনও দেওয়া হয়নি ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো দিলাম। ধনিয়া পাতা কুচি যার যার ইচ্ছে মতোই দেওয়া ভালো। এবার পরিপূর্ণ ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি গরম ভাতে।
না, আরেকটু বাকি আছে। আপনারা ভাবছেন ইলিশের তেলে কীরকম ভর্তা হলো। দেখাচ্ছি, দেখুন সব কিছুই ঠিক আছে, তেলও দেখা যাচ্ছে ভর্তার মধ্যে। এই ভর্তাটি আমি পেস্ট বানিয়ে ফেলব না। কি মজার ভর্তা হয়েছে খাওয়ার সময় বোঝা যাবে। শুধু ঘ্রাণই বোঝা যাবে না, আপনারা যখন খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কত মজা হয়েছে এই ভর্তাটি। এবার আবার সেই পেঁয়াজটুকু ধনিয়া পাতা দিয়ে মেখে ভর্তার উপর ছড়িয়ে দিচ্ছি। এই প্রসেসটি অবশ্য সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। গরম ভাতের সাথে ভর্তা তো খাবেন, তবে লেবু নিতে ভুলবেন না যেন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন লেবু দিয়ে কত মজা হবে খেতে ইলিশের তেলে ইলিশ মাছের ভর্তা। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।